ওয়েলকাম টু টেকনোডার্স। আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে গালার উপরে ফাইনাল যে পিউটা স্প্রে করা হয় কিভাবে করবেন গালার উপরে, সেটা আজকে দেখাবো। পুরো সম্পূর্ণ প্রসেস দেখুন, ভিডিওটা খুব সহজ পদ্ধতিতে বুঝিয়ে বলবো। তো প্রথমে যে কোনো ফার্নিচারের ওপর বা কাঠের ওপরে সুন্দর করে ঘষতে হবে। আর এই যে ঘষার কাগজের নম্বরটা হচ্ছে 80 নম্বর কাগজ নেবেন। যারা পালিশ বাড়িতে করবেন এইভাবে সুন্দর করে করতে পারেন, সমস্যা নেই। তো এইভাবে সুন্দর করে ফার্স্ট ঘষতে হবে, ঘষাটা সুন্দর করে ঘষতে হয়। যে কোনো কাগজ নিয়ে ঘষলে হবে না, 80 থেকে 100 নম্বর কাগজ নিয়ে ঘষতে হবে, তাহলে কিন্তু কাঠের ফিনিশিংটা ভালো আসবে। সুন্দর করে এইভাবে ঘষবেন। আর ঘষার পরের প্রসেসটা হচ্ছে ডাইরেক্টলি আপনারা চক পাউডার দিয়ে ফার্স্ট কোট অ্যাপ্লাই করতে পারেন বা ডাইরেক্টলি গালা অ্যাপ্লাই করতে পারেন। আপনাদের যদি চক পাউডার অ্যাপ্লাই করতে পারেন বা গালা। আর এটা হচ্ছে একটা খাটের সাইডের মানে সাইড, সেটাকেই আমি পালিশ করে দেখাবো। আর গ্লেসটা কত সুন্দর আসে, পুরো কাঁচের মতো যে গ্লেসটা, সেটা কিভাবে নিয়ে আসা হয়, সেই প্রোডাক্টটা কি প্রোডাক্ট, কাঁচের মতো যে গ্লেসটা আসে, প্রোডাক্টটা কি প্রোডাক্ট সেটাও দেখাবো। আর কোথায় পাওয়া যায় অবশ্যই বলবো, আপনারা কোথায় পাবেন এই প্রোডাক্টগুলো অবশ্যই কম দামে পেয়ে যাবেন, সেই জায়গাটা অবশ্যই বলবো। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি এখন মেরে নেবো হচ্ছে গালা, এটা হচ্ছে গালাটা অ্যাপ্লাই করব। আর এই যে গালাটা হচ্ছে আপনারা কলকাতা বড়বাজার মার্কেটে পেয়ে যাবেন, খুব কম দামে আপনারা পেয়ে যাবেন কলকাতা বড়বাজার মার্কেট। আর গালাটা দেওয়া হয় কিসের জন্য, গালা দিয়ে এটা হচ্ছে পালিশটা হবে, গালা দিয়েই পালিশ হবে। অনেক ক্ষেত্রে গালা দিয়ে না পালিশ করাই ভালো, আর অনেক ক্ষেত্রে আবার গালা দিয়ে পালিশ করা ভালো। যেহেতু এই কাঠটা আমি গালা দিয়ে পালিশ করব, যার মানে খাটটা হচ্ছে তার এই যে খাটের সাইডটা, সে বললো যে এটা গালা দিয়ে পালিশ করতে হবে, সেক্ষেত্রে আমি গালা দিয়ে পালিশ করছি। তো বেসিক্যালি আমরা সিলার দিয়ে সবসময় পালিশ করি, সিলার দিয়ে পালিশ করলে দেখতে ভালো হয়, সেক্ষেত্রে সিলার দিয়ে পালিশ করাটাই বেস্ট আমার মনে হয়। তো আপনারা অবশ্যই বলবেন কোনটা পালিশ করলে ভালো হয়, সিলার না গালা। তো গালাটা অনেক দাম পড়ে যায়, এখন গালার প্রচণ্ড দাম, সেক্ষেত্রে সিলার দিয়ে পালিশ করলে দেখতে অনেক সুন্দর হয় এবং ভালো হয়। তো আমার ভিডিও দেখুন, সিলার দিয়ে অনেক ভিডিও আছে, আমার ইউটিউব প্রোফাইলে গিয়ে দেখতে পারেন সিলার দিয়ে কিভাবে লাস্ট পর্যন্ত ফিনিশিং পিউ পালিশ কিভাবে করবেন দেখতে পারেন। তো ফার্স্ট কোট আপনারা এইভাবে অ্যাপ্লাই করবেন, তারপরে আমি পুটিং করে নেব। পুটিং করার পরে ঘষা চলছে, তা পুটিং করেই আপনারা ঘষবেন। আর পুটিংটা আপনারা গালা দিয়ে চক পাউডার দিয়ে লাইট ব্রাউন ডিপ ব্রাউন দিয়ে পুটিং করবেন। এই কাজটা অনেকেই জানেন, আর আমার থেকে হয়তো অনেক অভিজ্ঞতা মিস্ত্রি আছে, তারা হয়তো ভালো পারেন। তো আমি এই পালিশটা করব, আপনাদেরকে দেখাবো। যারা অনেকেই কাজ করেন তাদের ক্ষেত্রে ভিডিওটা হয়তো কিছু শিখতে পারবে, সেই জন্য আমি ভিডিওটা নিয়ে এসেছি, আপনারা দেখুন। তো এখন যে ঘষাটা চলছে, এই যে ঘষার কাগজের নম্বরটা হচ্ছে 80 নম্বর কাগজ নেবেন। এটা হচ্ছে ওয়াটারপ্রুফ 80 নম্বর বা 100 নম্বর নিতে পারেন, কোনো সমস্যা নেই, নিয়ে কিন্তু ঘষতে হবে। আর ঘষার সঙ্গে সঙ্গে দেখবেন, যেহেতু গালা অ্যাপ্লাই করা হয়ে গেছে, সেক্ষেত্রে বলবো ঘষার সঙ্গে সঙ্গে কাঠটা পুরো স্মুথ ভাব চলে আসবে। তো লাস্ট পর্যন্ত ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে, পুরো লাস্ট পর্যন্ত পুরো কাঁচের মতো গ্লেজ নিয়ে আসবো আমি বললাম। তো সেটা কি প্রসেসে নিয়ে আসবো সেটা দেখাবো। তো গালা পালিশ সবাই জানেন, সেক্ষেত্রে বলবো গালা পালিশটা অবশ্যই যারা যারা জানেন তাদেরকে বলবো সিলার দিয়ে পালিশ করুন। সিলার দিয়ে পালিশ করলে খুব অল্প খরচায় হয় এবং দেখতে অনেকটাই সুন্দর হয়। তো অনেকেই বলছিলেন কমেন্ট করে যে দাদা গালার উপরে পিউটা স্প্রে কিভাবে করব, সেই প্রসেসটাই আজকে দেখাবো, গালার উপরে পিউটা কিভাবে স্প্রে করবেন। তো এইভাবে সুন্দর করে ঘষার পরে পুটিংটা ঘষার পরে আবার সুন্দর করে গালাটা অ্যাপ্লাই করতে হবে। গালাটা সব জায়গায় এখন 10 থেকে 15 কোট আপনারা গালাটা অ্যাপ্লাই করবেন, ধরে ধরে সুন্দর করে 10 থেকে 15 কোট গালাটা অ্যাপ্লাই করবেন। মিডিয়াম নিয়ে, মানে মিডিয়াম বেসে নিয়ে গালাটা অ্যাপ্লাই করবেন, বেশি মোটা নয় পাতলা নয়, ঠিক মিডিয়াম টাইপের নিয়ে গালাটা অ্যাপ্লাই করবেন ধরে ধরে সব জায়গায়। তারপরে আপনারা কি করবেন, হালকা করে ঘষে নিতে হবে। ঘষার পরে কিন্তু মেন প্রসেসটা দেখাবো, লাস্ট পর্যন্ত দেখুন ভিডিওটা। আর এই যে গালাটা, এটা হচ্ছে কুসুম কোম্পানির গালা, আর এই গালাটা অ্যাপ্লাই করা হচ্ছে। আর এই গালাগুলো কোথায় পাবেন যদি আপনি জানতে পারেন, তাহলে আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আমি একটা ভিডিও দিয়ে দেবো যে গালাগুলো কোথা থেকে পাওয়া যায়, সব কিছু A to Z মাল কোথায় পাওয়া যায় পালিশের, সব কিছু দেখতে পারেন আমার ওই ভিডিওর মাধ্যমে।
তো এইভাবে সুন্দর করে আমি এখন গালাটা 15 কোট অ্যাপ্লাই করা চলছে। এরপরের যে প্রসেসগুলো দেখাই চলো। এইভাবে আপনারা অ্যাপ্লাই করে নেবেন, নেওয়ার পরে তারপরে কাজ শেষ হয়ে যাবে। তারপরে আপনারা কি করবেন, এই যে কালারটা আমি যেটা এখন অ্যাপ্লাই করছি এটাকে বলা হয় ওয়ালনাট কালার। আর এই কালারটা আমি এখন কানা দিয়ে দেব যাতে দেখতে ভালো হয়। যারা পালিশের কাজ করেন তাদেরকে বলবো এই কালারটা জানেন, অনেকেই এই কালারটা অ্যাপ্লাই করেন। বিশেষ করে এটা ইন্ডিয়ায় ভীষণ চলছে। আর যারা আমার ভিডিও বাংলাদেশ থেকে দেখেন, এই কালারটা আপনারা কানা দিয়ে অ্যাপ্লাই করুন, দেখবেন সুন্দর লাগবে। যে কোনো ফার্নিচারের উপরে, খাটের উপর, দরজার উপর কানা দিয়ে অ্যাপ্লাই করেন। আর এই কালারটাকে বললাম যে এই কালারটার নাম হচ্ছে ওয়ালনাট কালার। এটা কিন্তু পুরো ব্ল্যাক কালার নয়, হালকা একটু ব্রাউন কালার টাইপের। এই কালারটা আপনারা স্প্রে গান দিয়ে অ্যাপ্লাই করবেন। আর এই যে গানটা হচ্ছে পেন গান। আর এই গানটা আপনারা কোথায় পাবেন, আমার ভিডিওর নিচেই থেকে আপনারা দেখে অনলাইনে কিনতে পারেন। আর আমি অনলাইনে দিয়ে দিয়েছি, আপনারা এরকম গান কিনতে পারেন বা আরও অনেক কিছু কিনতে পারেন। এবারে আমি এই যে কালারটা করা হয়ে গেছে, এবার কালারের পরে আমি ডাইরেক্টলি এর ওপরে আমি পিউটা স্প্রে করব। আর যে পিউটা আমি স্প্রে করব সেই পিউটা কি কোম্পানির, আর এত মানে গ্লেসটা পুরো কাঁচের মতো, সেই কোম্পানির নামটা অবশ্যই বলবো। তো এইভাবে ধরে ধরে আপনারা স্প্রে করবেন। আর এই কালারটা যখন পিউ স্প্রে করব তখন কত সুন্দর লাগে দেখাবো। তো এই যে হচ্ছে পিউ, আর এটা কোম্পানিটার নাম হচ্ছে স্যানলাক্স কোম্পানির পিউ। স্যানলাক্স কোম্পানির পিউটা হচ্ছে আপনারা দেখুন পুরো সাদা প্লাস্টিক টাইপের মতো পিউটা, পুরো সাদা প্লাস্টিক। পুরো 1 লিটার পিউ আমি ঢেলে নেবো, যতটা আমার প্রয়োজন ততটা আমি অ্যাপ্লাই করব। তো যেহেতু দুটো থাকবে সে সাইডে, তো 1 লিটার পিউ আমি স্প্রে করব। আর এটা হচ্ছে হার্ডেনার। এই হার্ডেনারটা দিতে হয় কিসের জন্য, হার্ডেনারটা দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর হার্ডেনারটা কিন্তু সঙ্গেই থাকবে 1 লিটারের সঙ্গে। আর থিনারটা আপনারা যে কোনো কোম্পানির নিতে পারেন, এটা হচ্ছে থিনারটা যে কোনো কোম্পানির থিনার নিতে পারেন। আর থিনারের পরিমাণটা আপনারা 1 লিটারের মধ্যে আপনারা 200 থেকে 250 গ্রাম থিনার দেবেন। আর চাইলে আপনারা একটু কমও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এইভাবে দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করতে হবে। আর এটার দাম হচ্ছে মাত্র 500 টাকা দাম পড়বে। আর যদি আপনারা এই প্রোডাক্টগুলো কিনতে চান, কলকাতা বড়বাজার মার্কেটে পেয়ে যাবেন, কলকাতা বড়বাজার মার্কেট। আর কলকাতা বড়বাজার মার্কেটে গেলে আরও কম দাম হবে। এটার দাম হয়তো 470 টাকার মতো দাম পড়বে 1 লিটারের দাম। আর এটার যে গ্লাসটা কত সুন্দর কাঁচের মতো আসে সেটা দেখাবো। আর এটা কিন্তু অনেকেই কমেন্ট করছেন যে স্প্রে করে বা স্প্রে ছাড়া কিভাবে করা যায়। এটা কিন্তু স্প্রে করলে গ্লাসটা খুব সুন্দর আসে। যদি আপনারা কাপড় দিয়ে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু গ্লাস ভালো আসবে না এবং দেখতেও ভালো হবে না। এটা কিন্তু মেন প্রসেস হচ্ছে এর স্প্রে করতে হবে। স্প্রে করলে যে প্লাস্টিক টাইপের ভাবটা পুরো কাঁচের মতো চকচক করবে। তো চলো আমি এখন স্প্রে করা শুরু করে দিই, তারপরে ভিডিওটা দেখাবো। স্প্রে করা হয়ে গেছে, ফাইনাল লুকটা দেখুন, পুরো গ্লাসটা দেখুন পুরো কাঁচের মতো চলে এসছে। এটাকে বলা হয় পিউ পালিশ। আর এটা হয়েছে গালার উপরে পিউ পালিশ। আর এটা যদি সিলারের ওপরে পিউ পালিশটা হতো তাহলে কিন্তু দেখতে আরও ভালো হতো আর গ্লাসটা আরও ভালো লাগতো। আর কেমন হয়েছে গ্লাসটা অবশ্যই বলবেন। আর এই যে গালার উপরে পালিশটা কেমন হয়েছে বলবেন। আর ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্ট করবেন। গ্লাসটা আপনারা দেখুন কত সুন্দর চলে এসছে। তো যখন আপনারা পিউটা স্প্রে করবেন তখন কিন্তু গ্লাসটা সুন্দরভাবে কাঁচের মধ্যে চলে আসবে, তার আগে কিন্তু গ্লাস থাকবে না। আর এই পিউটার দাম বললাম 500 টাকার মধ্যে পেয়ে যাবে, কলকাতা বড়বাজার মার্কেটে পেয়ে যাবে পিউটা। আর যে কোনো কোম্পানির আপনারা পিউ নিতে পারেন, নিয়ে অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু এই যে পিউটা অ্যাপ্লাই করেছি স্যানলাক্স কোম্পানির পিউ, এই পিউটা কিন্তু স্যানলাক্স কোম্পানির পিউটা খুব ভালো পিউ এবং গ্লাসটা খুব সুন্দর। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।